ভাঙা হয় তাহলে ডক্টর ইউনূসকে আমাদের তরিকার ভাই বোন যত আছে আল্লাহ আল্লাহ রাসূল সাক্ষী থাকলো ডক্টর ইউনূসের পতন হবে ইনশাআল্লাহ। কেন মাজার ভাঙা হলো? আমি বারবার তো আপনাকে একই কথা বলছি, মাজার ভাঙতে যারা চাচ্ছে তারা তো সামনে আসতেছে না। আপনি কি এই কথা বুঝেন নাই? হ্যাঁ? আমার কথা হলো যে সন্দেহটা পরে এই যে বাংলাদেশে এতগুলো মাজার ভাঙছে ডক্টর ইউনূস সরকার না, তাহলে এটা তদন্ত কেন করতেছে না? তদন্ত করো, কারা কেন ভাঙছে তদন্ত করতেছে না? সঠিকভাবে তদন্ত করো। দায়িত্ব সরকারের, দায়িত্ব সরকারের করবে। তদন্ত সরকার হয়তো বা করবে না করবে না, সব পরবর্তীতে দেখা যাবে। আপনারা যে তরিকা মানেন, আপনারা কি মনে করেন আপনাদের বিরুদ্ধে কারা এই ষড়যন্ত্র করছে বা কারা মাজার ভাঙার চেষ্টা করছে? আপনাদের সন্দেহটা কাদের নিয়ে? এটা ওয়াকফ স্ট্যান্ড, এটা কি সরকার খাচ্ছে না? ধর্মমন্ত্রীর চোখে পড়ে না, ডক্টর ইউনূসের চোখে পড়ে না, দুইটা উপদেষ্টা তার চোখে পড়ে না, যারা দেশ স্বাধীন করছে তাদের চোখে পড়ে না। কেন তারা কি করে? তারা কি করে? আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যেই তরিকাটা মানেন, হ্যাঁ। সেই তরিকার যারা আছেন হ্যাঁ। তারা কাদেরকে সন্দেহ করছেন যে আপনাদের বিরুদ্ধে তারা কাজ করতে পারে? আমি তো আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, সেটাই আপনাকে বলছি যে এই মাজার ভাঙার যে উস্কাটি দিচ্ছে সে তো সামনে আসতেছে না। কিন্তু আপনারা কাউকে কি সন্দেহ করেন? মানে হ্যাঁ, সন্দেহ তো অবশ্যই করবো। ডক্টর ইউনূস এটা বের করবে। এই সরকারকে আমরা ডক্টর ইউনূস এটা বের করবে 24 ঘন্টার ভিতরে। কার এত বড় বুকের ফাটা, বড় করে কার এত বড় কলিজা। আপনারা